সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাবা মাকে বাঁচাতে আত্মসমর্থন করছে হাদির খুনি ফয়সাল। অবশেষে সেনাবাহিনীর হাতে আটক খুনি ফয়সাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি হাদি নামটি আপনার বিবেককে নাড়া দেয়, যদি প্রকাশ্য দিবালকে গুলিবিদ্ধ হওয়ার সেই মুহূর্ত আপনাকে প্রশ্ন করতে বাধ্য করে, তবে আজ একটু সময় দিন। কমেন্টে শুধু লিখুন, হাদির ওপর হামলার বিচার চাই। আর যদি আপনি চান সত্যটা চাপা না পড়ুক, যদি চান আমরা ভয় ছাড়াই এসব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে শুধু একটি বাটন চাপা নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। চলুন, নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করে হত্যার পর দীর্ঘদিন ধরে যে নামটি আলোচনায় ছিল, সেই খুনি ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই গ্রেপ্তার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত নিজের অবস্থান পরিবর্তন করতে থাকেন। মোবাইল ফোন ব্যবহার সীমিত করা, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলার মতো কৌশল অবলম্বনের কারণে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় ধরে নজরদারি চালাতে হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহর এলাকায় আশ্রয় নিয়েছেন, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরাসরি অভিযান না চালিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে। স্থানীয়ভাবে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নেয়। কয়েকদিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছেন, তবে সবসময়ই তিনি নিজের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে অত্যন্ত সতর্ক ছিলেন। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট পুরো এলাকাটি ঘিরে ফেলে, তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া কিংবা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা একটি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয়। সূত্র জানায়, সেই সাক্ষাতের স্থানেই আগেভাগে একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে আশেপাশের সাধারণ মানুষ কিংবা কোনো স্থাপনার ক্ষতি না হয়। যখন সন্দেহভাজন সেখানে পৌঁছান, তখন সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করে তাকে কথোপকথনে ব্যস্ত রাখেন। সঠিক মুহূর্তে চারদিক থেকে ঘিরে তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় কোনো গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহত হয়নি এবং এলাকাবাসীর বড় একটি অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি আসলে কী ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটিই ছিল অভিযানের মূল লক্ষ্য, রক্তপাত এড়ানো এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা। গ্রেপ্তারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরবর্তীতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়। এদিকে প্রশ্ন উঠেছে, হত্যাকারীরা কি এখন এতটাই বেপরোয়া হয়ে গেছে যে হত্যা করার পর তারা নিজেরাই ক্যামেরার সামনে হাজির হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি গভীর ও সুপরিকল্পিত ষড়যন্ত্র? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে এমনই একটি ঘটনা নিয়ে। ইনকিলাব মঞ্চের মুখপত্র শহীদ শরীফ ওসমান হাদির খুনি ও প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ফয়সাল দাবি করছেন যে তিনি নাকি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতই নন এবং তিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। কিন্তু আসল রহস্যটা তাহলে কোথায়?
অনেকেই দাবি করছেন ভিডিওটি নাকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা। আবার কেউ বলছেন ভিডিওতে ফয়সালের দাড়ি হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছে। তাহলে আসলেই কি ফয়সাল দুবাইয়ে, নাকি ভারতের মেঘালয়ে লুকিয়ে আছে এবং পুলিশকে বিভ্রান্ত করছে, নাকি সে এখনও বাংলাদেশেই আত্মগোপনে রয়েছে? এমনও হতে পারে সে লুকিয়ে আছে আপনার চারপাশের মধ্যেই। আজকের ইনসাইড অ্যানালিসিসে আমরা ফয়সালের এই ভিডিও ফ্রেমিংটি বিস্তারিতভাবে ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। ভিডিওটি সামনে আসার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসেছে, এটি কি আসলেই ফয়সাল নাকি ডিপ ফেক প্রযুক্তির কারসাজি? কারণ বর্তমান যুগে এআই দিয়ে হুবহু মানুষের মতো ভিডিও তৈরি করা সম্ভব। তবে ডিজিটাল অনুসন্ধানমূলক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্ট এবং সাইবার এক্সপার্টরা এই ভিডিওটি ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করেছেন। অন্তত 4টি নির্ভরযোগ্য এআই ডিটেকশন টুল ব্যবহার করে যাচাই করার পর ফলাফল এসেছে, না, এই ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়, অর্থাৎ ভিডিওটি বাস্তব। ভিডিওতে ফয়সালের বডি ল্যাঙ্গুয়েজ, চোখের পলক ফেলার ধরন এবং কণ্ঠস্বর সবকিছুই বাস্তব এবং ফয়সালের সঙ্গে শতভাগ মিলে যায়। তাহলে প্রশ্ন উঠছে এখানেই, ভিডিওর মাঝখানে ফয়সালের থুতনির দাড়ি কেন বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল? এই বিষয়টি দেখেই অনেকেই দাবি করেছিলেন যে ভিডিওটি নকল। বিষয়টি আসলে বেশ ইন্টারেস্টিং। যারা নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা বিউটি ফিল্টার বা ফেস ফিল্টারের সঙ্গে পরিচিত। দ্য ডিসেন্টের বিশ্লেষণ অনুযায়ী ফয়সাল ভিডিওটি রেকর্ড করার সময় মোবাইলের একটি অ্যাপের ফিল্টার অন করে রেখেছিলেন। সম্ভবত নিজের বিধ্বস্ত চেহারা আড়াল করতে তিনি নিজেকে কিছুটা ফর্সা দেখাতে চেয়েছিলেন। কথা বলার সময় হাত, পা ও মুখের নড়াচড়ার কারণে ফিল্টারটি মাঝে মধ্যে গ্লিচ করছিল, যার ফলে দাড়ি গায়েব হয়ে যাওয়ার মতো দৃশ্য তৈরি হচ্ছিল।